আবার ওই যে দেখছেন নাকি শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী, উনি খুব হাসি হাসি, এই যে দেখেন ছবিটা দেখেন, যে হাসি হাসি চেহারায় যদি উনি খালাস পেতেন তাহলে আমি খুশি হইতাম, এই রায়ে আমি মর্মাহত। একটা মর্মাহত ব্যক্তির চেহারা কি এরকম? আমি হাসি হাসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মর্মাহত ভাই। কিন্তু আমরা খুশি ভাই। আপনি যদি বলেন যে আমি কেন খুশি, আমি খুশি ভাই। কারণ হচ্ছে এই রায় একদম বরাবর রায় দিয়েছেন ওনারা। কারণ এই রায় না দিলে হয়তো বলতে পারতেন যে আরে দেখছেন তো আমরা তো সঠিক বিচার করেছি না, এইটাই দিবেন। দুইজনের ফাঁসি, একজনের 5 বছর কারাদণ্ড, তো আরো 240 মামলারও ফাঁসি হবে। তো দেখা যাক কতদিন আপনারা ফাঁসি দিতে পারেন আর কতদিন আমরাও ঝুলতে পারি। তো রায় কার্যকর হবে নাকি? কিভাবে রায় কার্যকর করবেন? আপনাদের লোক তো নাই। জামাতি রায়ে এখন শেখ হাসিনা চায়ের কাপে চা খাইতে খাইতে বলে তোমার যা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিবৃতিও দিয়েছেন, কিন্তু সে বিবৃতিগুলো আপনার ফেসবুকের বিভিন্ন পেজে পাচ্ছেন। তো আমি ভিডিও হয়তো লম্বা হয়ে যাবে এত বিবৃতি দিতে গেলে, যার কারণে আমি বিবৃতিগুলো না দেওয়ারই চিন্তা করেছি। আবার আপনারা অনেকে খুশি না যে এই যে 32 নম্বরের 75% তো ভেঙে ফেলেছিল, বাকি 25% আজকে ভাঙেনি, ভাঙতে পারেনি। প্রাণ প্রিয় সেনাবাহিনী এবং পুলিশ ব্যাপক মারধর করেছে, এতে কি খুশি? খুশি হওয়ার দরকার নেই, এটা একটা নাটক। এটাও আর একটা নাটক। তাই আমার ওই যে হেডলাইন ব্যানারটাতে দিয়েছি, নাটক কম করো প্রিয়। এটাও যে নাটক, এটা বুঝতে পারছেন? আরে ভাই, এটা যদি ভাঙ্গা থেকে রক্ষা করতে হতো, তাহলে তো সেদিন প্রথম যেদিন ভাঙতে চাইছিল সেদিনই তো এই পুলিশ বিডিআর পিড়াইলে কি একটাও খালি থাকতো না। সেই দিন তারা নেই, সেদিন ওনারা ভাঙতে দিয়েছে, ভাঙো ভাঙো ভাঙো। ওনারাই উস্কানি দিচ্ছে। সেনাবাহিনী আইসাও চলে গেছে না? আজকে আবার দেখছেন তো সেনাবাহিনী আইসা ওই যে যেই বুলডোজার আনছে সেইটা ভাঙতেছে, পোলা পাইন্ডে পিটাইতেছে। এটা হচ্ছে আপনাদের একটু খুশি রাখতেছে, মানে আপনারা একটু খুশি থাকেন যেন আপনাদের একটা জিনিস তো বাঁচাইছি, নেত্রীরা ফাঁসির রায় দিয়ে দিছি, এদিকে 32 নম্বরের ভাঙা অংশ বাঁচাই। তো ভাই 32 নম্বর বাকি অংশ ভাইয়া ফেলাইলো আমার কি? ভাইয়া তোরা দরকারে ওখানের মাটি 200 ফিট মাটি তুলে নিয়ে যা, গর্ত করে দে, কোনো সমস্যা নাই। ওই বাড়ি আবার হবে। আর ওই বাড়ি যত ভাঙবি তত আমার লাভ, আপনার লাভ, আওয়ামী লীগের লাভ। কারণ ওই বাড়ির ভাঙ্গার যে ধুলিকণা সারা বাংলাদেশে গেছে, ওই বাড়ির প্রতিটি বালুকণা সারা বাংলাদেশের প্রতিটা জনগণের হৃদয়ে গেছে। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে বঙ্গবন্ধু যদি পাকিস্তানি কারাগারে মারা যেত তাহলে বাংলাদেশের প্রতিটা বাসায় একটা করে ওনার ওই কবর লাগাইতো, মানে আর্টিফিশিয়াল কবর বানায়, মানে প্রতিটা বাড়িতে একটা কোণা রাখতো যে এইটা হচ্ছে বঙ্গবন্ধুর কবর। কিন্তু দুর্ভাগ্য, উনি এই বেইমানের জাতের, এই বেইমানের এই দেশে, যে দেশ স্বাধীন করেছেন সেই দেশেই মারা গিয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে। তো ঠিক এখন যেটা ভাঙতেছো চুটতেছো, এই বঙ্গবন্ধু বাড়িটা ভাঙো, কোনো সমস্যা নেই, ভেঙে ফেলো। আর যা আছে এটা ভাঙলো কি আর না ভাঙলো কি, এটা ভাঙো, কোনো সমস্যা নেই। এই বাড়ি না শুধু, এই জায়গা না শুধু, সারা বাংলাদেশের প্রতিটা এরিয়ায় এরপরে 32 নম্বর করবো। আর আপনারা খুশি মনে এখন 32 নম্বর ভাঙতে পারতেছেন, আজকে এগুলো দিচ্ছেন। এগুলো কেন দিচ্ছেন ভাই? আপনার দেওয়া উচিত যে গ্রামীণ ব্যাংক কোন কোন জায়গায় আছে, আপনার কোন কোন এলাকায় ছবি সহ দেন, এই এলাকায় এই রোডে এইখানে গ্রামীণ ব্যাংক, এইখানে গ্রামীণ টাওয়ার, এই এই রাস্তা দিয়ে বের হওয়া যায়, এই রাস্তা দিয়ে ঢুকা যায়, টোটাল ডায়াগ্রাম আইকা দেন। ইন্টারনেটে আঁকতে না পারলে কলম দিয়ে আইকা দেন, কলম দিয়া, কলম দিয়ে আইকা দেন। 2-4টা দোকানের নাম দিয়ে দেন, যাতে যে কেউ বুঝে যে এটা অমুক দোকানের এই সাইড দিয়ে ঢুকতে হবে, এদিক দিয়ে ঢুকতে হবে। পারলে 2-4টা ছবি তুলে তুলে দেন যে এর আশপাশে এই জিনিস আছে, এই রাস্তা দিয়ে বাইরে আছে, এই রাস্তা দিয়ে ঢুকা যায়, কোন রাস্তায় গেলে কোথায় পড়বে, এগুলো ডায়াগ্রাম গ্রামীণ ব্যাংক দেন। গতকালকে রাতের থেকে এখন পর্যন্ত মানে 9টা গেছে, বাংলাদেশের যতটা আছে একটাও থাকতে পারবে না। এখন মূল দেখেন, আমাদের নেত্রীর ফাঁসি দিয়েছে, সেই ফাঁসি নিয়ে ওরা কি আমাদের কোনটা ছিড়বে সেটার কোনো কেয়ার করি না। ওদের হেডাম থাকলে আনুক, ইন্ডিয়া থেকে আইনা ফাঁসি দেওয়ার চেষ্টা করুক, ইন্ডিয়া দিবে না বলছে। আর এইটা আমাদের নেত্রী আমাদের চেয়ে ভালো বুঝে যে উনি কি করবেন, এটা উনি জানেন। সুতরাং আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে শুধু দড়ি ধরে মারো টান, স্বৈরাচার যাবে খান খান, সেই রকম গ্রামীণ ধরে মারো টান, ইউনুস হবে খান খান। গ্রামীণ শেষ করেন। গ্রামীণ শেষের পরে ইসলামী ব্যাংক, বুঝছেন, এতদিন বলি না ইসলামী ব্যাংক,
এইটাও শেষ করেন। জামাতের ইসলামী ব্যাংক শেষ করব, গ্রামীণ শেষ করব, এই দুইটা এখন টার্গেট রাখেন, এই দুইটা ফালাইতে থাকেন যে যেখানে যেভাবে পারেন। আর কি বালের করেন আপনারা, খালি ওই সাইনবোর্ডের মধ্যে মারেন, সবগুলোতে গ্লাস আছে, কিছু আছে, গ্লাসটা ভেঙে দিয়ে ভিতরে মাইরা দেন ভাই, ভিতরে মাইরা দেন, এক বোতল পেট্রোল এমনি ঢেলে দিয়ে মাইরা দেন না, শেষ। সুতরাং ভাইয়েরা, মন খারাপ করে লাভ নাই, কিচ্ছু হবে না। আমাদের নেত্রী বলেছে আই ডোন্ট কেয়ার, আমার নেত্রী বলেছে উনি কেয়ার করেন না। উনি কেন, আমরাও কেয়ার করি না। তোরা ফাঁসির রায় এরকম দিতে থাক, কালকে দরকার আরো 13টা মামলার দে, সব দে। আবার আজকে সার্জিস কাকু কি বলছে, যে যতক্ষণ ফাঁসি হবে না ততক্ষণ নির্বাচনের আগে ফাঁসি চাই। ও বিএনপির ভাই, কি বুঝলেন? আর নির্বাচন আপনাকে হবে না, এই নির্বাচন হইতেও দেওয়া যাবে না। সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি, লাগায়া যান, ঠিক আছে? লাগায়া যান কি, গ্রামীণ টাওয়ার। যেসব ভাই বোনেরা গ্রামীণ থেকে লোন নিয়েছেন, লোন আর দেওয়ার দরকার নাই, বাকিরা চেষ্টা করেন লোন নেওয়া। আরো আমানত যারা রাখছেন উঠায় নেন। গ্রামীণ সিম যেগুলো আছে ওগুলাতে বিভিন্ন অপশন আছে, ওই যে আপনার কি বলে টকিং অপশন, ইন্টারনেট অপশন, এখানে লোন দেয় ওরা। লোন নেন, লোন নিয়ে ওইটা খরচ করে সিমটা ভাঙিয়া ফালাই দেন, আপনার বাসায় এসে মামলা করতে পারবেন এরা। গ্রামীণ সিম যে 300 টাকা, 500 টাকা, 5,000 টাকা লোন আছে এই সিমের এগেস্টে, এইটার জন্য আপনার বিরুদ্ধে আপনার জায়গা জমি নিতে পারবে না। সুতরাং সেই কামটা করেন খুব দ্রুত, সেটা করে করে ফালাই দেন। অযথা পয়সা নিয়ে তো করে বিদেশে ফোন করেন, বিদেশে বাপ মা ভাই বোনের কাছে ফোন করে পয়সা খাইয়া সিম ফালাই দেন, আর একটা লোন, একই নাম্বার অন্য কোম্পানিতেও পাবেন, সেম। এই কাজটুকু করেন। আর আজকে আরেকটা ভিডিও যাবে রাতে, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত স্ট্রাইক করবে, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। সুতরাং ভাইয়েরা, নো টেনশন, মনে রাখেন নাটক কম করো প্রিয়। এবং এইসব অপরাধে এখানে তিনজনকে শাস্তি দেওয়া হয়েছে। একজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে আসাদুজ্জামান খান কামাল, বীর মুক্তিযোদ্ধা, উনাকেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং এই মামলাতে একজন রয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তিনি রাজসাক্ষী হয়েছিলেন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ব্যাপক টর্চারের মুখে একটা পর্যায়ে আসলে তাকে বাধ্য করা হয় আপনার রাজসাক্ষীর জন্য, এটা একদম ভুয়া অপরাধ স্বীকার করার জন্য। এটা আমরা জানি এই ধরনের আমাদের। এবং আপনি জানেন, আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখা ভালো, যে আমার বিরুদ্ধেও 4টি মামলা এই ট্রাইব্যুনালে আছে, সেগুলোরও বিচার হয়তোবা শুরু হবে, প্রসেসটা আছে। ফলে আমরা সবাই এখানে জান, আমি ওই সময়টাতে ছিলাম হচ্ছে চেন্নাই, আমার বিরুদ্ধেও এই একই ট্রাইব্যুনাল আপনার এই মানবতা বিরোধী অপরাধের চার্জ এনেছে এবং মামলা সেখানে পেন্ডিং অবস্থাতে রয়েছে। ফলে 453 পাতার এই রায় দিয়েছে, এখনো রায়টা দেখিনি। এই রায় পড়ার আসলে খুব একটা ধৈর্য যে আমার আছে বা থাকবে, আমি নট শিওর অ্যাবাউট ইট। তবে আলটিমেটলি আপনাকে কয়েকটা ব্যাপারে একটু বলে রাখা ভালো, যে প্রসিডিউরাল ক্ষেত্রগুলোকে, প্রসিডিউরাল যেসব জায়গাগুলো আছে সেগুলো কোনো কিছুই মেনটেন করা হয়নি। আপনি একটা কথা চিন্তা করেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমরা কোনো লয়ারই নিয়োগ দিতে পারিনি। আপনার রাষ্ট্র থেকে একজন লয়ার নিয়োগ দেওয়া হয়েছে, সেই লয়ার আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা লিকড একটা ভিডিওতে, যেখানে সেই লয়ারই বলছে সেও ফাঁসি চায় প্রধানমন্ত্রীর, কিন্তু সে এটা বলতে পারছে না, কারণ সে যেহেতু ডিফেন্স লয়ারের নাম ভূমিকাতে আছে, ফলে সেইটা বলবে না। হ্যাঁ, কিন্তু সেও তো মনে মনে ফাঁসি চায়, সে এই ধরনের ভিডিও লিক হয়েছে। ফলে আলটিমেটলি এখানে আমরা কোনো লয়ার নিয়োগ দিতে পারিনি, সাক্ষীদের কি সাক্ষ্য হয়েছে আমরা জানি না। এই যে তাজুল ইসলাম, অর্থাৎ যে চিফ প্রসিকিউটর নামে যে অবৈধ প্রসিকিউটর, সে এই বিচারের প্রথম দিনই বলেছে যে এটি একটি প্রতিশোধের বিচার। পরিষ্কার ভাবে বলেছে, কথাটা এইভাবে বলেছে, এটি শুধু একটি প্রতিশোধেরই বিচার নয়, এটি ন্যায় বিচারও প্রতিষ্ঠা হবে। অর্থাৎ এটি একটি প্রথমে প্রতিশোধের বিচার, এরপরে ন্যায় বিচার। ফলে একটা ট্রাইব্যুনালে যখন চিফ প্রসিকিউটর বলে এটি একটি প্রতিশোধের বিচার, এবং আরেকটা ব্যাপার জেনে রাখা ভালো, যে এইখানে যে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো সবই অবৈধ। এই ইউনূস সরকার যেভাবে ফর্ম হয়েছে সেটি অবৈধ, এই ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব নেই। আরেকটি জরুরি জিনিস আমার মনে হয় দর্শকদের জানা প্রয়োজন, যে যেই আইনে বিচার করা হয়েছে
এই আইনটা মূলত এটার যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি হানাদার বা পাকিস্তানি হানাদার যে দোসররা রয়েছে, রাজাকার আলবদর, তারা যেসব আন্তর্জাতিক অপরাধগুলো করেছে মুক্তিযুদ্ধকালীন, সেগুলোর বিচারই একমাত্র হতে পারে এই ট্রাইব্যুনালে। এবং সেটি পরিষ্কারভাবে আপনার আমাদের যেই পার্লামেন্টের যেই সেশন, সেই সেশনটা কেউ যদি খেয়াল করে তাহলে পরিষ্কারভাবে তিনি বুঝতে পারবেন যে এই বিচারের আইনের যেই টাইমলাইনটা অনলি শুধুমাত্র মুক্তিযুদ্ধকালীন যে আন্তর্জাতিক অপরাধগুলো হয়েছে সেগুলোর বিচারের জন্য। এর পরবর্তী সময় বাংলাদেশে যদি কোনো ধরনের অপরাধ হয়ে থাকে তো এই আইনে সে বিচার করা যাবে না। অর্থাৎ এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের যেই জুরিসডিকশন বা বাংলাতে যেটিকে আমরা বলি হচ্ছে চৌহদ্দি, এই চৌহদ্দি আসলে এই বিচারকে কাভারই। এদেরকে এখানে যাদেরকে বসে থাকতে দেখেছেন তার মধ্যে 85% হচ্ছে জামাতি। এই যে তাজুল ইসলাম, সে আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সময় শিবিরের সিরাজুস সালেহীন অর্থাৎ তাদের যে মৃত্যুঞ্জয় স্কোয়াড রয়েছে, অর্থাৎ ডু অর ডাই যে গ্রুপটা রয়েছে, সেটির একজন সদস্য ছিল। এদের প্রত্যেকেই আমি ব্যক্তিগতভাবে নানানভাবে আমরা চিনি, যেহেতু আমরা ল প্রফেশনের মধ্যে আছি, এদেরকে সবাই আমরা খুবই চিনি। এটা 85% হচ্ছে জামাতি, আর বাকি এখানে 15% হচ্ছে বিএনপির লোকজন এসছে আর অন্যান্য পার্টি থেকে। এখানে আসলে মূলত 85% হচ্ছে জামাতি গুলো। ট্রাইব্যুনালটাই জামাতের ট্রাইব্যুনাল। ফলে তারা মুক্তিযুদ্ধের সময় এই যে রাজাকারদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সময় ফাঁসি দেওয়া হয়েছে, সেটিরই আসলে একটা প্রতিশোধ নিল। এই বিচার টিচার পুরাটাই বাদ। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে পুলিশের যে এখনকার কমিশনার শেখ সাজ্জাদ আলী, সে বলেছে যে দেখা মাত্রই আওয়ামী লীগের কর্মী দেখা মাত্রই ব্রাশ ফায়ার করতে হবে, গুলি করতে হবে। এগুলাতে এখন কিছুই আসা যায় না। ওই একই ঘটনাতে, অর্থাৎ যখন পুলিশের উপরে জুলাইতে এরকম অ্যাটাক হলো, পুলিশ যখন এগুলোকে রেজিস্ট করলো, ছবি দেখাচ্ছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এই ছবিগুলো কিভাবে আক্রমণ করা হচ্ছে রাস্তায়। দেখুন রীতিমতো লাঠি সোটা নিয়ে আক্রমণ। দেখুন মানে এটা তো গৃহযুদ্ধের পরিস্থিতি, পুলিশকে মারা হচ্ছে ডিরেক্ট। দেখেন এই যে পুলিশকে লাথি দিচ্ছে, এগুলা কিন্তু এই যে যারা এগুলা করছে এরা কিন্তু আওয়ামী লীগের কর্মী না, এটা আপনাকে জেনে রাখতে হবে। এরা এসেছিল ধানমন্ডির 32 নম্বরের যে ভাঙা অংশটা আছে এটাকে আরো ভাঙতে। আপনি তো নিশ্চয়ই জানেন যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটা ভেঙে দিয়েছে, সেইখানকার যেই অংশটা ঝুলে আছে সেইটাকে তারা আজকে গুড়িয়ে দিতে এসেছে। এই গুড়িয়ে দিতে আসার সময়কার এই ঘটনা, তখন পুলিশ রেজিস্ট করেছে, সেখানে সেনাবাহিনী এসেছে। এগুলো এক ধরনের সাজানো নাটক, যাতে করে আপনার মানুষ ব্যস্ত থাকে এগুলো দেখার জন্য। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এই ধরনের কোনো মারামারি হামলা এগুলো কিছুতেই নাই। তবে ডেফিনেটলি আমরা বিভিন্ন জায়গাতে এগুলো নিয়ে প্রতিবাদে মুখর বলছি, এগুলো নিয়ে কথাবার্তা। সোজা কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালটা আমাদের কাছে এক ধরনের মকারি এবং একটা হাস্যকর বস্তু। আমরা সবাই জানি কেন আমরা বিরুদ্ধে এই যে এই মৃত্যুদণ্ডের সাজাটা আজকে শোনানো হলো, উনি তো দেশেই নেই, তাহলে এই সাজা শোনানোটা কি প্রহসন ছাড়া আর কিছু? কেন এই ধরনের এখানে আপা আমি আপনাকে একটা কথা একটু পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে যে এইটা তো কোনো ট্রাইব্যুনালই না। আপনার এখানে কোনো লয়ার নাই, কিছু নাই। ওদের মন চাইলো, ওরা কোত্থেকে খুঁজে 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 অপরাধের বর্ণনা নিয়ে আসলো, নিজেরাই বিচার করলো। তারা আবার টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে, এটাকে অক্টোবরের মধ্যেই বিচার শেষ করতে হবে। এইভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে বিচার শেষ হয়? এইভাবে আপনার লয়ার না নিয়োগ দিয়ে এটা হয়? এটা ইটস জাস্ট এ মকারি। এটা হলো গিয়ে অনেকটা ওই যে আমেরিকানরা ওই যে সাদ্দাম হোসেনের বিচার করেছে না, ওই একটাই পার্থক্য যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন, তাকে খুন করতে পারেনি, আর ওই জায়গাতে আপনার তিকরিতে সাদ্দাম হোসেন গ্রেফতার হয়েছে, তার বিচার করেছে। সেম জিনিসটা হয়েছে। এটা আমেরিকান ডিপ স্টেটের যে পুরো প্ল্যান, আমি তো আপনাদেরকে আগেও বলেছি, বলতে 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 আমার মনে হয় আমার চুলদারি সব পেয়ে গেছে। এই জিনিসটা তো চলমান। সো এইটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ আমরা তো শুরু থেকেই জানি যে প্ল্যানটা কি করবে না করবে, এগুলো এই জিনিসটা তো আমাদের জানা। ফলে আমাদের বিস্ময় তেমন একটা নেই। আমরা যেটা বলছি যে সাধারণ মানুষকে আমাদেরকে জানানো, বলা, এবং 32 নম্বর ভাঙার পরে বাংলাদেশের মানুষের যে প্রতিক্রিয়া হয়েছিল, আজকের এই রায়ের পরে অসংখ্য মানুষ ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়বে। কারণ এন্ড অফ দ্য ডেতে উনি বঙ্গবন্ধু কন্যা। এই দেশটার জন্য তিনি গত 45 বছর তিনি সক্রিয় রাজনীতি করে গেছেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যে ট্রাইব্যুনালে বসে আজকে ওরা এই রায় দিয়েছে, এই ট্রাইব্যুনালটা মাননীয় প্রধানমন্ত্রীরই করা, মাননীয় প্রধানমন্ত্রীর সময় করা।
করা, এই ফ্যাসিলিটিস গুলো, সমস্ত কিছু, এই দেশটা আপনি যা দেখবেন সমস্ত ফাউন্ডেশন গত 16 বছরে প্রধানমন্ত্রী যেভাবে এই দেশটাকে করে দিয়ে গেছে, সেখানে আমাদের তৈরি, আমাদের করা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার উপরে বসে বসে আমাদেরকে ফাঁসির হুকুম দিচ্ছে। সুতরাং এগুলো নিয়ে আমরা চিন্তিত না, আমরা জানি যে আমাদেরকে কামব্যাক করতে হবে।